আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনাদেরকে। আজকে আমরা কি বানাবো? পিঠা ব্লগ। হ্যাঁ, আজকে আমরা পিঠা ব্লগ নিয়ে আসলাম। আবার মেলায়ও যাবো রাত করে, সন্ধ্যার সময় মেলায় যাব। আর এই যে এটা হচ্ছে দেখেন পিঠা। এখনো হয় নাই। এখন হয় নাই। আজকে সবকিছু আপনাদের দেখাবো, আমাদের সাথেই থাকুন আপনারা। আর গাইস, আমাদের এটা হলাম গ্রামীণ টাওয়ার। এটা আমাদের এক ভাইয়ের দোকান। আর আমাদের রাস্তায় কিন্তু নতুন কাজ চলতেছে, তাই রাস্তাঘাট বেশি একটা ভালো না। আর দেখতে দেখতে চলে আসলাম আমরা মেলে। আমি আর আমার মামতো ভাই পড়ছি মেলে গুড়ি ভাঙ্গানের জন্য আউলা চাইল, তারপরে পিঠা বানাবো। সবকিছু আপনাদের দেখাবো, আমাদের সাথেই থাকুন। আর দোকানদার আবার আমার বলতেছিল যে তুমি ব্যাগটা ধরো, আমি এটা ডালতেছি। পরে আমি আবার ব্যাগ ধরলাম। পরে এখন দেখেন কি সুন্দর করে ভাঙ্গান হয়ে গেছে গা। তারপরে দোকানদারের টাকা দিয়ে চলে গেলাম বাড়িতে। ছোট ভাই আবার ভিডিও করতেছে, ছোট ভাই করতেছে ভিডিও। এখন আমি একটু হাঁটি, তুমি ভিডিও করো। আর হাঁটতে হাঁটতে দুই ভাই মিলে মজা করতে করতে চলে যাচ্ছি বাড়িতে। আমাদের রাস্তায় নতুন কাজ চলতেছে, আমরা দেখতাছি পুরো রাস্তার অবস্থা। প্রচন্ড হ্যাঁ, প্রচুর বালি গাইরে যায়। এই যে রাস্তা কাইটা খাল বানাইছে, বিশাল বড় একটা পোল পার হইলাম। আর এটা হইলাম আমাদের পিঠা বানাবো। এই যে আমাদের এই মামাতো ভাইয়ের জন্য পুরো পিঠা বানানোটা তো এখনো হবে। ভুল করেন। গাইস, দেখে আমাদের বাড়িতে চলে আসলাম কিছুক্ষণের মধ্যে। ওই আমাদের বাইকটা, হ্যাঁ দেখাবো আমাদের বাইক। এই দেখ বাইক, এই হলাম কি আমাদের টাইগার টাইগার। আর গাইস, আমরা কিন্তু পিঠা বানাইতে পারি, বুঝছো? এই দেখো কি সুন্দর করে আমি পিঠা বানাইতেছি। আমার কিন্তু এই পিঠা বানানোর খুবই অভ্যাস আছে। আমার এইভাবে কাটতে খুবই মজা লাগে গাইস, তাই আমি বসে বসে কাটতেছি। দেখেন আপনারা, খুবই সুন্দর হইতেছে আমার পিঠা বানানো, বুঝছেন? আর দেখতে দেখতে পিঠা বানানো শেষ হয়ে গেছে গাইস। গাইস, আমাদের পিঠা বানানো হয়ে গেছে অবশেষে গাইস, আমি সবটি বানাই ফেলাইছি আর আমি খাইছি। শেষমেশ অবশেষে আমাদের পিঠা হয়ে গেছে। কেমন লাগতেছে? জি, অনেক ভালো। আমি খাই দিই। সেই স্বাদ, অনেক মজা। এত স্বাদ খেয়ে অনেক মজা লাগছে পিঠে। কেমন লাগতেছে? মজা। মজা? হ্যাঁ। আরো খাওয়া দিলে। আরে গাইস, পিঠা মিঠা খাওয়া শেষ। এখন আমরা বিকেল হয়ে গেছে গা, তাই আমরা মেলায় যাইতেছি। ভাই বিরাদার সব মিলে, ছোট ভাই সবাই মিলে এই মেলায় যাইতেছি আমরা। চলেন যাই মেলায়। গাইস, পাখিগুলা কিন্তু অনেকগুলো আছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আচ্ছা নিকি ভাই, আমরা এখন কেন যাচ্ছি? আর গাইস, তিন নায়ক যখন হাঁটে, দেখেন আপনারা কি স্টাইলিং দিয়ে হাঁটে ওরা। আমি তো গাইস পাগনের কান দিয়ে এই ভিডিও করতেছি। আর গাইস, দেখতে দেখতে চলে আসলাম মেলায়। আর গাইস, এটা হচ্ছে তো বিশ্ববাড়ির রওজা শরীফ। তার বাড়ির সামনেই কিন্তু বিশাল বড় আয়োজন। সামনেই এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হচ্ছে গান হবে আজকে। তার আগের দিন ওর গেছে। আজকে বিকেল তো, এর জন্য কোনো মানুষজন আসে নাই, আসবে একটু পরেই। সন্ধ্যা হলে মানুষজন হয়ে যাবে। আমরা আবার ভিতরে যাইতেছি, যে এখানে কসমেটিক পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়।
ওই জায়গায় অনেক মানুষজন আছে, চলেন। গাইস দেখতে দেখতে চলে আসলাম আমরা কসমেটিক্সের দোকানে। এখানে খালি মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আরে গাইস এইখানে কিন্তু খালি কসমেটিক আর কসমেটিক, মেয়েদের জন্য, আমাদের জন্য বেশি কিছু নাই। ফুলের সুন্দর সুন্দর টপ। গাইস সামনে অনেক সুন্দর সুন্দর চুড়ি দেখলাম, কিন্তু আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই, তাকে কারে দিব আমি, তাই আমি আর কিনি নাই, খালি দেখতেছি আর দেখতেছি অনেক সুন্দর সুন্দর জিনিস। একটা গার্লফ্রেন্ড থাকলে না কিনে দেওয়া পারতাম গাইস। আর গাইস এদিকে ছোট ভাই হাতে ট্যাটু লাগাইবো, তাই দেখে কি লাগায় হাতে। আর গাইস আমরা কিন্তু আজকে বিকেলের দিক দিয়ে আসছিলাম, আর বেশি একটা সময় হয় নাই, এর জন্য এখন তো কোনো মানুষজন আসে নাই, আরো পরে আসবে মানুষজন। আর গাইস এখন চলে যাবো বাড়ির দিকে, তাই কিছু কেনাকাটা করে চলেন গাইস চলে যাই। গাইস দেখেন সন্ধ্যা হতে না হতে এই মানুষের কিন্তু অভাব নাই জায়গায়, আরো কিন্তু মানুষ হবে একটু পরে, অনেক মানুষ হয়। হ্যালো গাইস, আমরা এখন বাড়ির পথে যাইতাছি। প্রচুর শীত ভাই, প্রচুর শীত ভাই। আর গাইস ফটাফট সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন, ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানান। আজকে এই পর্যন্তই, টাটা, গুড বাই।